আসসালামু আলাইকুম। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই বুঝে শুনে ইনভেস্ট করবেন। তো আজকে ২১শে জুলাই। তো খুব মজার একটা ব্যাপার আজকে। সে মজার ব্যাপারটা কি? যদি আজকে মার্কেট ৫,৯০০টা ব্রেক করে, তাহলে এখান থেকে মার্কেট আরও উপর দিকে ওঠার সম্ভাবনা আছে। যদি ৫,৯০০টা ব্রেক করে তাহলে। আর যদি ৫,৯০০ ব্রেক না করতে পারে, তাহলে মার্কেট আজকেও মাইনাস হওয়ার সম্ভাবনা আছে। আশা করা যাচ্ছে আজকে মার্কেট ৫,৯০০ ব্রেক করবে সম্ভবত। তো আজকে আমি কিছু শেয়ার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ৩টা শেয়ার নিয়ে, একটা কেপিপিএল, একটা ন্যাশনাল ফিড মিল লিমিটেড, আর একটা হচ্ছিল টেক্সটাইলের এমএল ডাইং অ্যান্ড টেক্সটাইল। তো এটা রেজিস্ট্যান্ট অলরেডি ব্রেক করছে। রেজিস্ট্যান্ট ব্রেক করে এখন মার্কেট উপরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। এখানে আরেকটা রেজিস্ট্যান্ট আছে ১৮ টাকার মধ্যে। যদি এটা ব্রেক করে তাহলে আশা করা যায় এর পরবর্তী গন্তব্য প্রায় ২৭ টাকার মধ্যে হবে এবং এটার ভলিউম খুবই ভালো আছে। এটা আমি ট্রেডিং ভিউ নাই, আমি এখান থেকে যদি দেখাই তাহলে দেখা যাচ্ছে এর ভলিউমও খুবই ভালো আছে। আমরা যদি এখান থেকে ভলিউমটা নিই, ভলিউমটা যদি নিই তাহলে দেখা যাচ্ছে ভলিউমটাও খুবই ভালো হইতেছে। তো আশা করা যায় এই শেয়ারটা আরও উপরে ওঠার সম্ভাবনা রয়েছে, কারণ এর রেজিস্ট্যান্ট অলরেডি ব্রেক করছে এবং এর সাপোর্ট জায়গায় ১৪ টাকার নিচে আছে। ১৪ টাকার নিচে নামার সম্ভাবনা খুবই কম আমার যেটা মনে হয়। এখান থেকে আরও এটা উপরে উঠতে পারে। ন্যাশনাল ফিড যেটা, এটা অলরেডি মনে করেন যে হাই হয়েছিল, এরপর থেকে সে রিটেস্টে আছে এবং কালেকশন শেষ করে সে এখান থেকে আবার উপরে ওঠার সম্ভাবনা আছে এবং এটা ২০২৬ সালের শেয়ার। এটা আশা করা যায় খুবই ভালো একটা শেয়ার হবে আগামী দিনে। অলরেডি এর যে রেজিস্ট্যান্টটা ব্রেক করে উপর দিকে গেছে এবং সে আবার রিটেস্টে আসতেছে। রিটেস্ট কমপ্লিট হয়ে গেলে সে আবার উপর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের ওয়াচ লিস্টে এই শেয়ারটা দেখতে পারেন। তারপরে কালকেও বলেছিলাম, আজকেও বলতেছি কেপিপিএল। তো কেপিপিএলের এটা এখান থেকে রিটেস্ট হয়েছে এবং এখান থেকে মার্কেটটা ধীরে ধীরে উঠবে। আমরা ফিবোনাচি দিয়ে যদি দেখি তাহলে এটার অলরেডি যেটাকে আমরা গোল্ডেন জোন বলি সেটার আশপাশে ঘোরাফেরা করতেছে। যদি এটা ব্রেক করে তো এখান থেকে মার্কেট উপরে ওঠার সম্ভাবনা সবচাইতে বেশি। তো আগের যে শেয়ারগুলো বলেছিলাম সেগুলোতেও আপনারা নজর রাখতে পারেন। আমরা বলেছিলাম সুমিত পোর্টটা অলরেডি আমি বলেছিলাম। তো গতকালকে প্রায় ২ টাকার মতো বাড়ছে। তো এখানে হাই উঠছিল, পরে রিটেস্ট হইতেছে এবং কালেকশন শেষ হয়ে গেলে এখান থেকে আবার ধীরে ধীরে মার্কেটটা আবার উঠবে এবং যদি সে এবারে তার অল টাইম হাই যেটা আছে এটা যদি ব্রেক করে তো মার্কেট আরও উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তো বর্তমানে অনেক ইন্স্যুরেন্স এবং মিউচুয়াল ফান্ড যেগুলো আছে সেগুলোর বাড়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তার মধ্যে আমি একটা দেখাইছিলাম যে লঙ্কা বাংলা দেখানো হয়েছিল, লঙ্কা বাংলা ফিনান্স। তো এটা তো উঠতেছে ধীরে ধীরে এবং তার রেজিস্ট্যান্ট অলরেডি ব্রেক করছে। তো আশা করা যায় এখান থেকে মার্কেট আরও উপরে যাবে। এই শেয়ারগুলো আপনারা দেখতে পারেন। এরপরে শেয়ারটা যেটা আছে সেইটা তিতাস গ্যাস নিয়ে বলেছিলাম। তো তিতাস গ্যাস অলরেডি রিটেস্ট হয়ে চলে এসছে এখানে। তো মনে হয় এখান থেকে তিতাস গ্যাসটা বাড়বে। এটাও ২০২৬ সালের স্টক, আপনারা দেখতে পারেন। এই স্টকটা ডে বাই ডে অনেক ভালো করবে। এর রেজিস্ট্যান্ট আছে ঠিক এখানে, এই রেজিস্ট্যান্টটা ব্রেক করছে অলরেডি, কিন্তু বারবার এখানে এসে ৩ চলে গেছে এখান থেকে।
তো এই রেজিস্ট্যান্সটা সে ব্রেক করছে। এবং এখান থেকে রিটেস্ট হইতেছে, এই রিটেস্টটা অলরেডি হয়ে গেছে, এখান থেকে হয়তো কালেকশন শেষ, মার্কেট এখান থেকে এখন উপরে ওঠার সম্ভাবনা সবচাইতে বেশি। ঠিক এইভাবে হয়তো মার্কেটটা উপরে উঠবে। ঠিক এইভাবে মার্কেটটা তার পজিশন ক্রিয়েট করে উপর দিকে উঠবে। আমার ওয়াচ লিস্টে আরও কিছু শেয়ার ছিল, তো এটা ইনশাল্লাহ আবার পরবর্তী কোনো সময় দেখানো হবে। তো আমি কোনো বাই সেল নির্দেশনা দিই না, আপনারা অবশ্যই নিজের স্টক নিজে বুঝে শুনে তারপরে বাই করবেন। আমি জাস্ট একটা পরামর্শ দিতে পারি টেকনিক্যাল অনুযায়ী, যে টেকনিক্যাল অ্যানালাইস অনুযায়ী কিছু দিক নির্দেশনা আমি দিতে পারি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী যদি কোনো এরকম স্টক নিয়ে বা শেয়ার নিয়ে যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবেন। আর অবশ্যই আমি কিছুদিনের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে যাচ্ছি, যেখানে ইনশাল্লাহ বিভিন্ন স্টক নিয়ে আলোচনা হবে আপনাদের সঙ্গে, এবং লাইভ সেশন করার সম্ভাবনা আছে। তো ইনশাল্লাহ আজ এই পর্যন্তই। স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, তাই বুঝে শুনে ইনভেস্ট করুন।